আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। শুরু করছি মুসলিম হাদিস। ঈমান, ইসলাম ও ইহসান প্রসঙ্গ। তাকদীরে বিশ্বাসের আবশ্যিকতা। যে ব্যক্তি তাকদীর অবিশ্বাস করে তার সঙ্গে সম্পর্ক ছেদ অপরিহার্য হওয়ার দলিল ও তার কঠোর ভাষা ব্যবহার। আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কোশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন, আল্লাহ তাআলার সাহায্য শুরু করছি এবং প্রার্থনা করছি যেন তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। বস্তুত মহান আল্লাহর সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে সমর্থ নই। আবু খায়সামা জোহায়র ইবনে হারব রহমতুল্লাহ আলাইহি ইয়াহিয়া ইবনে ইয়ামার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি ইয়াহিয়া ইবনে ইয়ামার বলেন, সর্বপ্রথম তাকদীর সম্পর্কে বসরা শহরে মাবাদ আল জোহানি কথা তোলেন। আমি ইয়াহিয়া ইবনে ইয়ামার এবং হুমায়র ইবনে আব্দুর রহমান আল হিমায়রি হজ অথবা ওমরা আদায়ের জন্য মক্কা মুআজ্জামা আসলাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীর সাক্ষাৎ পাই তাহলে তার কাছে এসব লোক তাকদীর সম্পর্কে যা বলে বেড়াচ্ছে সে বিষয়ে জিজ্ঞেস করতাম। সৌভাগ্যক্রমে মসজিদে নববীতে আমরা আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা পাই। আমরা তার কাছে গিয়ে একজন তার ডান পাশে এবং আর একজন তার বাম পাশে বসলাম। আমার মনে হলো আমার সাথী চান যে আমি কথা বলি। আমি আরজ করলাম, হে আবু আব্দুর রহমান। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কুনিয়াত ছিল আবু আব্দুর রহমান। আমার দেশে এমন কতিপয় লোকের আবির্ভাব হয়েছে যারা কোরআন পাঠ করে এবং ইলমে দ্বীন সম্পর্কে গবেষণা করে। তিনি তাদের অবস্থা সম্পর্কে আরও কিছু উল্লেখ করেন এবং বলেন যে তারা মনে করে তাকদীর বলতে কিছু নেই, সবকিছু তাৎক্ষণিকভাবে ঘটে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের সাথে তোমাদের দেখা হলে বলে দিও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সঙ্গে তাদেরও কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম, যদি এদের কেউ উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিক হয় এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে তাকদীরের প্রতি ঈমান না আনা পর্যন্ত আল্লাহ তাআলা তা কবুল করবেন না। দ্বিতীয় খণ্ড শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।